ও কি হাই গো। এই মেলাটা আমরা যখন 12-13 বছর বয়স, আমাদের মুরব্বী মেসাল্লাহ মেলা করছে, দেখছি। দেখার পরে একটা নম্বর, যতদিন মেসাল্লাহ ছিল এই দেশে, আমি যত কোনো মেসাল্লাহ প্রতিযোগিতা করছি, আমি অনেকদিন হলেই যখন লাভ বন্ধ হয়ে গেল, তখন আমাদের দেশে মেসাল্লাহ বন্ধ হয়ে গেল। শুধু গ্রামবাসী না, এখানে বিভিন্ন জেলার লোক আছে, আপনি জানেন না, আমি জানি। সেটা হলো এক ধরনের তাদের একটা বিনোদন মেলা। এই দর্শক যে যাচ্ছে, এখানে কিন্তু মোট জমা করলেও আসতো না। এখানে এখন 9টা নৌকা আসছে, নৌকা 12টা হওয়ার কথা। পুরস্কার দুটাই, হাত থেকে দুটাই গরু আর সব খাসি। দর্শকরা, এই যে আমি এদের করি, দর্শকরা জানে এখানে আমাদের লস, আরো লাভ নেই। এখানে যারা আছে তাদেরও লস। আমরা এটা নিজেরাই সিকিউরিটি দেই, যতদিন মেলাটা করি আমরা প্রশাসনের অবগতি করি, আপনারা আসেন, দাওয়াত করেন, দাওয়াত খান, বাস দেখেন। আমরা এরকম কাজ করি না, সরকারের সমাজের অসামাজিক কোনো কাজ করি না, দীর্ঘদিন আগের থেকেই। বড়তলি থেকে যাচ্ছি। কোন থানা? শেরপুর থানা। কয়টা নৌকা আপনাদের? আমাদের নৌকা দুইটা। কতজন লোক আসছেন? আমাদের নৌকা আছে আপনার বাইসাল আছে 100 জন। কি আশা করতেছেন এই মেলায়? ইনশাল্লাহ আপনার তো ইনশাল্লাহ আমরা তো আল্লাহ কাছে আশা করছি, আল্লাহ মুখ আইলে ভালো। নৌকা বাইস খেলে আপনার আজ থেকে 10 বছর। আসলে এটা গ্রামের ঐতিহ্য, নৌকা বাইচ মেলা এ তো উঠেই গেছে প্রায় বিভিন্ন সহিংসতার কারণে। তবে আমাদের এখানে অত্যন্ত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, আমরা আনন্দ, মানে মানুষ আনন্দ করছে, খুবই ভালো লাগতেছে। আমাদের গ্রামের নৌকা নেই, কিন্তু আমাদের ইউনিয়নের নৌকা আছে। আমাদের ইউনিয়নের 2টা নৌকা, একটা রাঙ্গামাটির রাঙ্গাপুরি, একটা হচ্ছে তারাখান্তির সোনার হরিণ। 2টা নৌকাতে আমি উঠাইছি। আজকে যেরকম টাঙ্কা বাড়াইলাম, ওই 2টাতেও বাড়াইছি। আসলে আমি একটু আমোদ করতে বেশি পছন্দ করি। আজকে বিজয় নিশান বরিতলি, এটা আমাদের গ্রামের না, তারপরে এখানে ওনাদের অনুরোধে ওখানে উঠলাম। তবে আমি এই মেলাতে সার্বক্ষণিক আছি, আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না। গত বছর হয়েছে, আজকে 2বার। না, যুব সমাজ আসলে যেখানে নেশায় মানে জোড়া গেছে, মাদকে জোড়া গেছে, আপনার এই মোবাইলের গেমসে যে জোড়া গেছে, সেখান থেকে বের হওয়ার জন্য এটা আসলে উত্তম একটা পন্থা। ফুটবল বলেন, নৌকা বাইচ বলেন, এগুলো ঐতিহ্যবাহী। আমরা নলডাঙ্গাতে আমার দাদার নৌকা ছিল, আলাজ ওসমান গনির নৌকা ছিল। আমার দাদা মারা গেছে, নৌকা আজ নাই। আমাদের নদী না থাকার কারণে আমরা বানাতে পারতেছি না। আমার খুবই ইচ্ছা যে আমরা একটা নৌকা বানাবো। মোটামুটি 10 বছর হলে চলে নৌকা বাইচ। এটা একটা ভালো, প্রতি বছর একটা দর্শকের আনন্দ দেয়। প্রতি বছরই দর্শকের একটা আনন্দ পায়, নৌকা বাইচ তারা দেখাই যায় না। শক্ত পদক্ষেপ আছে, আমাদের শক্ত কমিটি আছে, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।